অহংকারের পরিণতিটা কেমন হয়। এই জগতে আমরা তো অহংকারের মঞ্চে দাঁড়িয়ে আছি, তাই একটুখানি বিচার করলে দেখবেন আমরা যদি মহাভারতের দিকে অগ্রসর হই তার অহংকারের পরিণতিটা কেমন হয়ে দাঁড়িয়েছে তা আপনারা অনুভব করতে পারবেন। তবে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন 100 পুত্র ধৃতরাষ্ট্রের অহংকারী ছিল, তারা সবাই ধ্বংস হয়ে গেল। তারা আর কেউ নেই, তারা কেউ জীবিত নেই। আর পাণ্ডব পক্ষে 5 ভাই পাণ্ডব, তেনারা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদিত, তাই তাদের জয় হয়েছিল। এখান থেকে আপনারা বুঝে নিন, যারা ভগবানের পক্ষে থাকে তাদের জয় একদিন না একদিন নিশ্চিত হয়ে যায়। যারা ভগবানের বিপক্ষে থাকে তাদের অবস্থা আপনারা অনুভব করতে পারছেন। ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মতো সমূলে বিনাশ। যখন ধৃতরাষ্ট্রের 100 পুত্র সমূলে বিনাশ হয়ে গেলেন তখন ধৃতরাষ্ট্র 5 ভাই পাণ্ডবের কাছে অন্ন গ্রহণ করছেন। একদিন বিদুর এসে বলেছিল, দাদা, তুমি যাদের জন্য কুকুরের মতো ব্যবহার করেছ তাদের অন্ন খাচ্ছ, তোমার কি লজ্জা করে না দাদা? সেই দিন ধৃতরাষ্ট্র বলেছিল, বিদুর ভাই, তুই আমাকে এরকম কথা বলতে পারবি? তোর বলার মতো সময় হয়েছে তাই তুই বলতে পারছিস। আমার লজ্জায় চোখ দুটো থেকে টপ টপ করে জল পড়ছে, তুই দেখতে পাচ্ছিস। তুই এমন কথা বলিস না ভাই, আমি নিজে জানি এর পরিণতিটা এমনটাই। তখন বিদুর বলেছিল, দাদা, আপনি অপরাধ নেবেন না, আপনি একবার সে দেখুন পিছনের দিনগুলো, যে দ্রৌপদীকে আপনারই সন্তান দুর্যোধন হস্তিনাপুর রাজসভায় দুঃশাসনের ষড়যন্ত্র করে উলঙ্গ করার চেষ্টা করেছিল, ল্যাংটা করার চেষ্টা করেছিল, তাদের অন্ন খাচ্ছ। সেই দ্রৌপদী আজ অন্ন রান্না করে দিচ্ছে, তুমি অন্ন খাচ্ছ। এবং তাই নয় দাদা, লাক্ষা গৃহে পঞ্চ পাণ্ডব সহ কুন্তিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। সেই সমস্ত দিনের কথা এখনো আমার চোখের সামনে ভেসে উঠে দাদা। তাই আপনি একবার পিছন দিকের কথাগুলো সে দেখুন, যে 5 ভাই পাণ্ডবকে রাজত্ব ছাড়িয়ে শুধু বনে বনে ঘুরতে হয়েছিল তাদের কথা একবার ভাবুন। ভীমকে বিষ খাইয়ে মারার ষড়যন্ত্র শকুনির ছালে দুর্যোধন করেছিল, তাই একবার আপনি চেয়ে দেখুন দাদা। আর তাদের অন্ন আজ তুমি খাচ্ছ, তোমার কি লজ্জা করছে না? তখন বিদুরের কথা শুনে ধৃতরাষ্ট্রের মনে অনেক আঘাত লেগেছিল। তখন বিদুরকে বলেছিল ধৃতরাষ্ট্র, দাদা বিদুর, আমি আর এই অন্ন আর বেশি দিন খাবো না বিদুর। এই কথা বলে কিছুদিন পর ধৃতরাষ্ট্র গান্ধারী সহ বনে প্রবেশ করেছেন। এই হলো তাদের শেষ পরিণতি। অহংকার কত প্রকার, অহংকার কোথায় থেকে জন্ম হয়, অহংকার কত প্রকার হয়ে থাকে। সাধারণত আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে অহংকার হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে রূপের অহংকার, গুণের অহংকার, তারপর হচ্ছে ধনের অহংকার। এই 3টি অহংকারে অহংকারিত আমরা সবাই। রূপের অহংকার কি? রূপের অহংকার হচ্ছে আমি অনেক সুন্দর, আমি অনেক রূপবতী, আমি স্বর্গের অপ্সরীর মতো।
আমি খুব সুন্দর, এই যে অহংকার, এই অহংকারটা হচ্ছে রূপের অহংকার। এই অহংকারেতে আমরা অনেককে ক্রিটিসাইজ করি, নেগলেক্ট করি। এই অহংকারিত আমরা হতে পারি, তাই এটাকে বলা হচ্ছে রূপের অহংকার। তৃতীয় হচ্ছে গুণের অহংকার। আমি ডক্টর ডিগ্রি পাস করেছি, আমি এমএসসি পাস করেছি, এমটেক পাস করেছি, বিটেক পাস করেছি, এই যে একটা গুণ, বা আমি ডক্টর, আমি ম্যাজিস্ট্রেট, আমি উকিল, আমি, এই যে অহংকারগুলো, এই অহংকারগুলো হচ্ছে গুণের অহংকার। তৃতীয় হচ্ছে ধনের অহংকার। ধনের অহংকারটা কি? আমার 7 বিঘা জমি আছে, 5 তলা বাড়ি আছে, 10টা বিল্ডিং আছে, হ্যাঁ, মার্সিডিজ গাড়ি আছে। এই যে ধন, এই যে ধনের অহংকার, এই 3টা অহংকারে আমরা অহংকারিত সবাই। এই 3টা অহংকার থেকে আমরা ফেলে দিতে হবে, তা না হলে আমরা অহংকারিত হয়ে যাব। কারণ মহাজন বলছে অহংকারে রাবণও বধ হয়েছিল। তাই এই অহংকার হচ্ছে সর্বত্র পতনের মূল। হ্যাঁ বন্ধুরা, অহংকার হচ্ছে পতনের মূল। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে, যদি কোনো ব্যক্তি অহংকারের মঞ্চে বসে আমাকে আহ্বান করে, তাহলে আমি তাকে শত আহ্বানেও আমি তাকে সাড়া দিই না। যদি কেউ অহংকারের মঞ্চ থেকে নামিয়ে আমাকে আহ্বান করে, তাহলে আমি তাকে সাড়া দিতে পারি। তবে বন্ধুরা, প্লিজ দয়া করে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিন।